আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি মানা নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ দুই নেতাকে দেয়া শোকজের নোটিশ ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে অভিযোগ অস্বীকার করে ইতোমধ্যে নির্বাচন কমিশনে লিখিত জবাব দিয়েছে এনসিপি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। তবে ওই শোকজের লিখিত জবাব ইতোমধ্যে দিয়েছে এনসিপি। রোববার নাহিদ ইসলামের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করা হয়। এনসিপি নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলমের পক্ষে দেয়া পোস্টে বলা হয়, দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুক এমন ব্যানার কোনোভাবেই শাপলাকলি মার্কায় ভোট চাওয়ার প্রচারণা নয়, বরং এটি গণভোটের পক্ষে একটি মতামত প্রকাশ মাত্র। এর আগে নাহিদ ইসলামকে পাঠানো শোকজ নোটিশে ইসি উল্লেখ করেন, তিনি এনসিপি মনোনীত ঢাকা 11 আসনের বৈধ প্রার্থী। ওই আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার বড় আকারের রঙিন ছবি ও দেশ সংস্কারে গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুক স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের নজরে এসেছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। নোটিশে বলা হয়, আচরণ বিধিমালা 2025-এর বিধি 18 অনুযায়ী ভোটের 3 সপ্তাহ আগে কোনো নির্বাচনী প্রচার করা যাবে না। সে কারণে 19 জানুয়ারি সকাল 9:30টার মধ্যে সব বিলবোর্ড অপসারণ এবং সকাল 11টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয় ইসি। একই অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারিকেও শোকজ নোটিশ দেয়া হয়। ঢাকা 8 আসনে তার ছবি ও গণভোটকে হ্যাঁ বলি স্লোগান সম্বলিত বিলবোর্ড আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিয়েছে এনসিপি। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।